বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক হিসাবে সালমা খাতুন যখন বাংলাদেশ রেলওয়েতে যোগ দিয়েছিলেন তখন খবরের কেন্দ্রবিন্দু হয়েছিলেন তিনি। কারণ বাংলাদেশে ট্রেনের চালক বা লোকোমোটিভ মাস্টার এমন একটি পেশা যেখানে নারীরা এখনও তেমনভাবে জায়গা করে নিতে পারেননি। 2004 সালের মার্চ মাসে রেলওয়েতে যোগ দেন সালমা খাতুন। তিনি এখন ঢাকা বিভাগে কর্মরত আছেন। রেলের জটিল সব যন্ত্রপাতি এখন তার জীবনের অংশ। সালমা খাতুন গত কয়েক বছর যাবৎ সম্পূর্ণ নিজের দায়িত্বে ট্রেন চালিয়ে যাচ্ছেন। বিবিসির বিশেষ অনুষ্ঠানমালার শতনারীতে তিনি বলেছিলেন কতটা চ্যালেঞ্জের মধ্যে তাকে কাজ করতে হয়। কাজ করতে গিয়ে তো সমস্যা আছে, এটা এমন এক পেশা যেটা মূলত পুরুষদের জন্যই ধরা হয়, আর এতটাই চ্যালেঞ্জিং যে পুরুষরাই হিমশিম খায়। সেখানে নারী হিসাবে আমি তো সমস্যায় পড়বই, সমস্যা নিয়ে চলেছি। ভাইয়ের উৎসাহেই রেলওয়েতে সহকারী ট্রেন চালকের চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন সালমা খাতুন। এর আগে যানবাহন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তার। কাজে যোগ দিয়ে তিনি কাজটা শুরু থেকে করেন। নারী ট্রেন চালককে সহজে কেউ মেনে নিতে পারে না। একজন ছেলে এ কাজ ঠিকমতো করতে পারে না, একজন নারী কিভাবে করবে এমন প্রশ্ন তোলেন অনেকে। এমনকি যারা আমার সাথে কাজ করে তারাও বলে তুমি কিভাবে পারবা এটা। আর যাত্রীরা তো নারী ট্রেন চালক দেখলে হতাশ হয়ে যায়, হা হয়ে তাকিয়ে থাকে। 2004 সালে বাংলাদেশ রেলওয়েতে নারী ট্রেন চালক নিয়োগ দেওয়ার পর ধারাবাহিকভাবে পরে আরও 3বার সার্কুলারের মাধ্যমে নারী ট্রেন চালক নিয়োগ করা হয়েছে। এখন অন্তত 15 জন নারী ট্রেন চালক রয়েছে বাংলাদেশ রেলওয়েতে। এখানে মেয়েদের অংশগ্রহণ আস্তে আস্তে বাড়ছে বলে মনে করেছেন সালমা খাতুন। পরবর্তীতে আরও সার্কুলার হলে আরও মেয়েরা আসবে বলে মনে করেন তিনি। এই চ্যালেঞ্জিং পেশায় আনন্দের সঙ্গেই কাজ করেন সালমা খাতুন। কাজের সতর্কতার বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, যারা আমরা ট্রেন চালাই তাদের 2টা চোখ শুধু থাকলে হবে না। অনেকে বলেন আমাদের চোখ থাকবে 12টা, কান থাকবে 14টা, আর মনটা একদম পরিষ্কার থাকতে হবে। আমাদের প্রধান মনোযোগ থাকে সিগন্যালের উপর। সিগন্যাল ম্যানেজমেন্টের উপর নির্ভর করেই ট্রেন চালাই আমরা।